গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে দেখছি মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি? 25-26 জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। উল্টে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ঘটনাস্থলে 14-15 জন মানুষ মারা গেছে এবং কয়েকজন মানুষ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানুষজন রডের নিচে পড়ে রয়েছে, সাইডে 4-5 জন আছে। আমরা টানাটানি করছি, বাড়ির থেকে কোদাল নিয়ে আসছি, শাবল নিয়ে আসছি। এই যাত্রার সড়ক দুর্ঘটনায় একদিনে প্রাণ গেল 26 জনের। এর মধ্যে টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন 17 জন। ঈদের আগে প্রিয়জনকে হারানো স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা, মেয়ে এবং গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। রড বোঝাই ট্রাক উল্টে সড়ক থেকে পড়ে যায় খাদে। সেই ট্রাকে চড়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছিলেন ফেরিওয়ালা সহ বেশ কয়েকজন নিম্ন আয়ের মানুষ। কম খরচে বাড়ি যেতে বাসের পরিবর্তে ট্রাকে উঠেছিলেন তারা, কিন্তু প্রিয়জনের কাছে আর তাদের পৌঁছানো হলো না। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হয় 15 জন। গুরুতর আহতদের নেওয়া হয় হাসপাতালে, সেখানে আরো 2 জনের মৃত্যু হয়। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে দেখছি মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি? 25-26 জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। উল্টে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ঘটনাস্থলে 14-15 জন মানুষ মারা গেছে এবং কয়েকজন মানুষ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানুষজন রডের নিচে পড়ে রয়েছে, সাইডে 4-5 জন আছে। আমরা টানাটানি করছি, বাড়ির থেকে কোদাল নিয়ে আসছি, শাবল নিয়ে আসছি। নিহতদের 15 জনেরই বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। প্রিয়জনকে হারিয়ে শোকে মুহ্যমান স্বজনরা। একমাত্র উপার্জনক্ষম সদস্যদের মৃত্যুতে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অনেকে। এদিকে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ। রাজশাহীতে আসতে যে টাক পাওয়া যায়, এগুলো টাকে আমরা উঠে আসি ভাড়া বেশি কারণে। রোডের তলে পড়েছে আমাদের যেগুলো হরেক মালের যাত্রীগুলো ছিল, সেগুলা যাত্রীগুলা নিহত হয়ে গেছে। মালবাহী ট্রাকে যাত্রী নেওয়া বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। এদিকে বগুড়ায় ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে ঢাকা রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 15 যাত্রী। এছাড়াও সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো 4 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।